নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে, আদবের সাথে। ওই শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব চাচায় 40 বছর সামনের কাতারে নামাজ পড়ে, এই বৈশাই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আল্লাহর উপরে ভরসা করিয়া এই যে জুরানি শুরু করলো, ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই পুরাটা ওয়াজ এরকম বর্ষি দিয়া মাছ ধরে, যার কারণে 40 বছর পরেও 60 বছর পরেও আখলাক যেমন ছিল তেমন। বয়স হয়ে গেছে 60, বিড়ি খায় আগের মতো। তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনাহ? 60 বছরও আপনি টের পাইছেন না এটা গুনাহ? 60 বছরও আপনি বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুনাহ? আপনি যে এখনো সাদওয়ানে যান, আপনি দিয়ে রাক্ষসের মতো হা করা এখনো নর্তকীর নাচ দেখেন, আপনি দিয়ে আড্ডি মাড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, আপনি তো শরীরে কিচ্ছু নাই, আপনি কি দেখেন? এটি কেন শিখলেন না? এটা কেন মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে মুমিন, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, 30 বছর ধরে সুদ খাচ্ছ মুমিন, আজও আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়সও কথায় কথায় গালি দিচ্ছ মুমিন, হায় বুড়া ইমানদার, আজও আখিরাত মনে পড়ে নাই? 60 বছরও কেমনে চা দোকানে টেলিভিশন দেখে, লজ্জা কোথায়, শরম কোথায়? বলেন না? আর কত বছর পরে উনি শুনবে? আর কত বছর উনি বাঁচবে? আর কতদিন পরে উনি আখলাক শিখবে? বয়স হয়ে গেছে 60, এখনো কিস্তির টাকা লয়। কত বড় বেশরম, কত বড় হারামখোর, এখনো সুদে টাকা লয়, এখনো সুদ দেয়। বয়স হয়ে গেছে 60, কত বড় নিকৃষ্ট হারামখোর। চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহস। বুড়ো হয়ে গেছে, এখনো কবরের ভয় তৈরি হয়। হ্যাঁ, আপনি বলেন চাচা, আপনি রাগ হইবেন? আপনি খাবেন সুদ, আপনার লগে জোনায়েদ বাগদাদির আচরণ করতো নাকি? হ্যাঁ, আপনি চা দোকানে দিয়ে নাচ গান দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। এটা মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। শুনেন বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে কত? 60 বছর পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এরপরেও সে গুনাহ থেকে বাঁচতে পারে নাই, জাহান্নামের থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, নিজের আখিরাত সাজাইতে পারে নাই। আল্লাহর কসম, নবী বলছে হাসরের ময়দানে 60 বছর বয়স্ক ওই লোককে আল্লাহ তাআলা কোনো কথা বলবার, উজর আপত্তি পেশ করার সুযোগ দিবে না। দাঁড় করাইয়াই বলবে ফেরেশতারে, চাচারে ফিট, শুধু ফিট করে মার, ভালো করে মার। ও শক্ত বুড়া, 60 বছর হায়াত দেওয়ার পরেও আমার নাফরমান বান্দা গুনাহ ছাড়ে নাই, মার। হ্যাঁ, রাগ হবেন না, আমি ইনসাফ করে বললাম। আপনি আমার দাদা, আমি চাই আমি নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। হ্যাঁ, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা দিবেন, তার হায়াত তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবেন। প্রত্যেক পাপীকে, নাফরমানকে, জাহান্নামীকে তার হায়াতটাই আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলবেন, জাহান্নামী চিৎকার করবে আর বলবে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় মাওলা, একটু সময় ফিরায়া দেন, আরেকবার দুনিয়ায় যেতে দেন রে মাওলা। এবার যেতে পারলে সমস্ত নেক আমল করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা উপদেশ গ্রহণ করার জন্য, আমল করার জন্য
নসিহত গ্রহণ করার জন্য হায়াত, সময়, জীবন, বয়স আমি কি তোমাকে দেই নাই? আমি কি হায়াত দেই নাই? হায়াত না দিয়ে তোমারে, সুযোগ না দিয়ে তোমার বিচার করছি? কথা বলেন না কেন? দুপুর 1টা বাজে মনে করেন জোহরের নামাজের আজান হইছে, তো বিকাল 4টা বাজে আসরের নামাজের আজান হইছে, তো মাঝখানের এই 3 ঘন্টা সময় আল্লাহ তাআলা দিয়েছেন। তো 3 ঘন্টা সময়ে 10 রাকাত বা 12 রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না? কথা বলেন না কেন? তো আল্লাহ কি হায়াত সময় দেয় নাই? হ্যাঁ, তাইলে তাইলে বলে 1 ঘন্টার চাইতে বেশি সময়, 1 থেকে সোয়া ঘন্টা টাইম ফজরের ওয়াক্ত দিয়ে রাখছে। তা আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ কি সোয়া 1 ঘন্টায় পড়া সম্ভব ছিল না? কথা বলেন না? এই নওজোয়ান বলো না, সুযোগ ছিল না? কেন পড়ল না? কেন পড়ল না বাপ? তো কি বলবা সেদিন মালিকের সামনে? কি বলবেন বলেন বাবা? আল্লাহ তো সময় দিছেন, আল্লাহ তো হায়াত দিছেন। এজন্য প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের বয়স হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সাক্ষী দিবে। আল্লাহ বলবে, বান্দা আমি সুযোগ দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি কথাটা লম্বা করছি ইচ্ছা করে, প্রত্যেকের ইমাম সাহেব নিজ নিজ মসজিদের জুম্মার বয়ান, ওলামায়ে কেরাম, মহল্লার আলেমদের, স্থানীয় ওলামায়ে কেরামের নসিহত আমার ভাই আমার বাবা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আপনার পরিবর্তন দরকার, আপনার আখিরাত দরকার, আপনার জাহান্নাম থেকে বাঁচা দরকার, আপনার জান্নাত দরকার। কারো জনপ্রিয়তা দিয়ে ছেলেরা কিচ্ছু আসে যায় না। জনপ্রিয়তা ধোঁকা, 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 ধোঁকা বেটা, ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা বেটা, ধোঁকা। আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশের, আমার কবর রাজাব মাফ তো, আমি এটা দিয়ে কিটা করবো? তো আমি এই জনপ্রিয়তা দিয়ে কিটা করবো? বলেন, আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ, তা আপনি ভালান কিতেন? এই ছেলেরা লাফাও কিত্তা, ছবি উঠাইয়া করবা কি? ছবি উঠাইয়া করবা কি? এ কি জান্নাতি মানুষের ছবি উঠাচ্ছ? তোমার কাছে ঘোষণা আসছে অমুক বক্তা জান্নাতি, তো কিত্তা উঠাও, কি করবা এটা দিয়া তুমি? তাইলে জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নাই, আপনাদেরও কোনো লাভ নাই। ঈমান আমলের ভিত্তিতে সেজদা করিলে, গোলামি করিলে, একটা একটা গুনাহ ছেড়ে দিলে, একটি একটি দিন পালন করিলে আমারও লাভ, আপনাদেরও লাভ, বক্তারও লাভ, শ্রোতারও লাভ, ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ, খতিবেরও লাভ, মুসল্লিদেরও লাভ, সকলেরই ফায়দা আল্লাহকে সেজদার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকার মধ্যে।